বার্গার তৈরি করা হচ্ছে। খরগোশের গোশত আদৌ আমাদের জন্য জায়েজ কিনা? আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে, ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয়। সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে নখযুক্ত, বড় বড় নখযুক্ত, আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত। সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি, বড় বড় লাফ দিয়ে চলে। দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। বর্ণাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হই নাই, হাল ছাড়ি নাই, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। আবু তলহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। অতঃপর তিনি এটাকে জবাই করলেন। জবাই করার পরে রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, আতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবিলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা হাদিয়া দেওয়া হলো, এই বিষয়ে সমস্ত ইমাম একমত। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই। আমি নিজেও সেটা খেয়েছি, মিশরে অ্যাভেলেবল সেটা পাওয়া যায়। প্রথম খেলে একটু ইতস্তত লাগবে, খরগোশের গোশত খেলাম, কিন্তু আল্লাহ তাআলা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি। এর স্বাদ একেবারেই মুরগির যে স্বাদ, এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে। এজন্য আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে, ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয়। সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে নখযুক্ত, বড় বড় নখযুক্ত, আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত। যেটা বড় বড় নখযুক্ত খরগোশ, ওইটা খাওয়া যাবে না। কিন্তু যেইটা বড় বড় নখযুক্ত না, মানুষ লালন পালন করে ঘরের মধ্যে, আমি নিজেও সেটা খেয়েছি, মিশরে অ্যাভেলেবল সেটা পাওয়া যায়। এবং আপনি প্রথম খেলে একটু ইতস্তত লাগবে যে খরগোশের গোশত খেলাম, কিন্তু আল্লাহ তাআলা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি। এর স্বাদ একেবারেই মুরগির যে স্বাদ, এর চাইতে ভালো।